দুনিয়াতে সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার নিজের দিনের কর্মের হিসাব সে দিনেই নেয়। কারণ আল্লাহ বলেছে যে নাকি নিজের দিনের কর্মের হিসাব যখন সে দিনেই নিতে পারবে, বা যখন তার নিজের দিনের যে ভুল, যেমন আমরা ভুল করেছি বা অনেক পাপ করি, গুনাহ করি, তো সেই পাপ আর গুনাহ করার পর যখন আমি আমার ভুলটা বুঝতে পারি যে না, এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া আমার একান্ত জরুরি হয়ে পড়েছে, যখন সে নিজের ভুল নিজে বুঝতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। কাল হাসরের ময়দানে তার বিচার হবে খুব সহজ। তো সবসময় একটা কথা মনে রাখবেন যে নিজের দিনের কর্মের হিসাব সে দিনে নিতে পারে, আর নেওয়ার পর সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করে, ওই ব্যক্তির মতো উত্তম ব্যক্তি আর কিছুই হয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ নিজের ভুল বোঝার পর সে যখন নিজের ভুল বুঝতে পারে, আর বুঝতে পারার পর যখন সে নিজেকে সংশোধন করে গুটিয়ে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রচণ্ড ভালোবাসেন আর ক্ষমার দৃষ্টিতে দেখেন। এই জন্য যখন আমরা কোনো গুনাহ করি তখন দিনের গুনাহ দিনেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। কারণ আসলে কখন আমাদের মৃত্যু চলে আসবে আমরা তো জানি না। এই জন্য সবসময় আল্লাহর কাছে আমরা চাইব যে দিনের ক্ষমা দিনে চাওয়ার জন্য। আর যদি ভুল ত্রুটি হয়েও থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপরে ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠে ইস্তেগফার পড়ব 3 বার, রাত্রে ঘুমানোর সময় ইস্তেগফার পড়ব 3 বার। কারণ আসলে আমাদের ভুল হয়, ভুল ত্রুটি হতেই পারে, এটা হচ্ছে স্বাভাবিক। তো যাই হোক, এই জন্য আল্লাহ বলেছে যে দিনের গুনাহ দিনে মাফ করে নাও। কারণ কখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে আর তোমার রূহ চলে নিয়ে যাবে, এটা আমরা আসলে কেউই জানি না। তাই আল্লাহ বলছে দিনের গুনাহ দিনে ক্ষমা করে নাও। তাই আমরা চেষ্টা করব দিনের গুনাহ দিনে গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করব এটা ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।